আসসালামু আলাইকুম। আমাদের সব সময় পাখির কিচিরমিচির ডাকে আমাদের ঘুম ভাঙে। আর আপনাদের কি কাকের ডাকে ঘুম ভাঙে নাকি পাখির কিচিরমিচির ডাকে? একটু কমেন্ট করে জানাবেন। আর এখন একটু শীত পড়ে গিয়েছে আমাদের এখানে। যদি রাতে ফ্যান ছাড়া হয় তাহলে শীত লাগে, আবার ফ্যান যদি বন্ধ করি তো গরম লাগে। আর সকাল দিকে হালকা হালকা কুয়াশা পড়ে আমাদের এখানে। আর এই সামনের শুকনা জায়গাটা, এই জায়গার মধ্যে পানি ছিল ভরা বর্ষাকালে, এখন পানি শুকিয়ে গিয়েছে। এখন সবাই লাউ গাছ, তারপর লাল শাক, বেগুন যার যার ইচ্ছে মতো বুনবে। আমাদের সবার নাস্তা খাওয়া শেষ, ছেলে স্কুলে চলে গিয়েছে। এখন আমি ঘরের মধ্যে একা। আমি সবগুলো ঘর আজকে সুন্দর করে ঝাড়বো, গুছাবো। আর আজকে রান্নাবান্নারও ঝামেলা নাই। গতকালের কিছু তরকারি ছিল, এগুলো আজকে গরম করে খাবো। আর ছেলের জন্য মাংস আছে, সেটা গরম করব। আর আমি সবগুলো বারান্দা আজকে সুন্দর করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর এই রুমটা এখন গুছিয়ে নিব। আর আমাদের এখানে ঘুঘু পাখি বাসা বানিয়েছিল, তো বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে চলে গেছে, এখন আবার আসছে বাসা বানানোর জন্য। এখন ডাকতেছে, তাই একটু আপনাদের সাথে একটু ভিডিও করলাম। যখনই একটু ভিডিও করতেছি তখনই চলে গেছে। এই পাখিটা আবার চলে এসছে বাসা বানানোর জন্য, কারণ ওর বিশ্বাস আছে যে ওর বাচ্চার কোনো ক্ষতি হবে না। আর আমরা ক্ষতিও করি নাই, অনেক কষ্ট করে বাচ্চাটাকে সেভ করে রেখেছিলাম কাকের কাছ থেকে। আর এই যে এই শোপিসটা আমি নিজেই বানিয়েছি। এখানে মাঝখানে একটা গ্লাস ফিট করেছিলাম, আসলে গ্লু গানটা একটু কম হয়েছিল, এজন্য গ্লাসটা খুলে পড়ে গিয়েছে, আর লাগানো হয় নাই। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমার এই শোপিসটা। এখন হচ্ছে রাতের বেলা, আমি আজকে শুটকি ভর্তা বানাবো। এটা হচ্ছে লটকা শুটকি। আমি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেল দিয়ে ভালো মতো তেলে নিয়েছি। আর আমি লটকা শুটকিটাও একটু ভালো মতো তেলে পরে আমি একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেব, তাহলে শুটকিটা একটু নরম হবে। আর এই যে পাটা পুতাটা টানাটাই সবচেয়ে বেশি একটা কষ্টের কাজ আমার মনে হয়। এখন এই পাটাটা আমি বেসিনের কিনারে নিয়ে সুন্দর করে ধুবো। আমি বেশি করে শুকনো মরিচ তেলে নর্মাল ফ্রিজে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। আমি যে কোনো কাজ করি না কেন আমার খুব বেশি কষ্ট লাগে না, আমি পরিশ্রম করতে পারি। কিন্তু আমি ভর্তাটা বানাতে আমার খুব কষ্ট লাগে। যখন আমি ভর্তাটা বাটছিলাম তখন আমার পুরা শরীরটা খুব অস্থির লাগছিল। তাড়াতাড়ি করে আমি ভাবছিলাম যে কোন সময় তাড়াতাড়ি আমার ভর্তাটা বানানো শেষ হবে, আমি একটু রেস্ট নিব। ভর্তা বানানোর আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, ইচ্ছা ছিল যে পাটা পুছে ভাত খাবো, কিন্তু ভর্তা বানিয়ে আমার খুব খারাপ লাগছিল, আর পাটা পুছে ভাত খাওয়া হয় নাই। আর এই ভর্তাটা আপনাদের ভাইয়া শুটকি পছন্দ করে না, শুটকি ভর্তাটা আমিই খাই, এজন্য একটু বেশি করে বানালাম। এটা 15 দিনের মতো ভালো থাকবে, ফ্রিজে রেখে দিব, যখন আমার ইচ্ছে হয় একটু একটু বের করে খাবো। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।